ডিম ছাড়া তড়কা সেও আবার হয় নাকি? আজকে তোমাদেরকে দেখাবো ডিম ছাড়া কিভাবে তড়কা বানানো যায়। গতকাল রাত্রে মাসকলাই ভিজিয়ে রেখেছিলাম। মাসকলাইটা খুব ভালো ভেজা হয়েছে। এবার জল, একটু লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সিটি দিয়ে নেব। যেহেতু গতকাল ভেজানো ছিল তাই দু একটা সিটি দিলেই কিন্তু চলবে। আবার বেশি সেদ্ধ হয়ে গেলে এটা আবার একদমই ভালো লাগে না। জানো তো, আমি সবসময় চেষ্টা করি একটু অল্প মশলায় রান্না করার। অনেকেই ভাবে বেশি বেশি মশলা দিলে মনে হয় খাবারের টেস্ট খুব ভালো হয়। আসলে কিন্তু নয়। এই দেখো, কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম একটু মেথি, শুকনো লঙ্কা আর তেজপাতা। একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম তেলের ওপরে। এবার একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। তাহলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু আদা রসুন বাটা। তোমরা দেখেই বুঝতে পারছো মশলার পরিমাণ কতটা দিচ্ছি। এবার একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। যখন কাঁচা গন্ধটা চলে গেল, একটা টমেটো 4 টুকরো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলে না এটার একটা কালার আসবে না ভালো। এবার এটাকে একটু কষিয়ে নেব কিছু সময়। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাসকলাই। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছিলো, একটু জল দিলাম, মাখা মাখা হবে। এবার দেখো, স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটুখানি ঘি, আর নামানোর সময় দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা। ব্যাস, ডিম ছাড়া তড়কা কিন্তু আমার একদম রেডি। তো এটা রুটির সাথে দারুণ লাগবে। তোমরা একবার বানিয়ে দেখো, যদি ভালো না লাগে তখন আমাকে বলবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।